হ্যালো গাইস, পুকু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পুকুকে আজকে প্রথম মাছ ভাত খাওয়াবো। এখানে আমি সবজি নিয়েছি, মিষ্টি আলু, কুমড়ো নিয়েছি, ঝিঙে নিয়েছি, গাজর নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু আর ওটা ছিল বিন। আর এখানে রয়েছে ডালিয়া আর ডাল। আমি ডালিয়ার খিচুড়ি পুকুকে খাওয়াই। তো এখানে আমি মাছটা ভেজে নেব খুবই অল্প তেলে। এই মাছটা আমি লবণ ছাড়া ভেজেছি, আর সামান্য একটু হলুদ দিয়েছি। আর লবণ আর চিনি একদমই পুকুর খাবারে আমি দিই না। ডালিয়ার ডালটা খুব ভালোভাবে আমি ধুয়ে নেব, যেহেতু এর মতো কেমিক্যাল দেওয়া থাকে, একটা পাউডার টাইপের ডালের সাথেও থাকে বেশি, তার জন্য খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি। প্রথমে ছোট বাটি ছোট হয়ে গেছে বলে বড় গামলাটায় ধুয়ে নিলাম খুব ভালোভাবে। যতক্ষণ না পরিষ্কার জল বেরিয়েছে ততক্ষণ আমি ধুয়ে নিই, যেহেতু বাচ্চার খাবার। আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুম পড়িয়ে আমি রান্না করতে গেছিলাম। এসে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওকে একটু আদর করে ওকে আমি গাড়িতে বসিয়ে দিয়েছি। ও এখন টিভি দেখছে মেয়ে। আর দেখো কিভাবে তাকিয়ে তাকিয়ে মেয়ে আমার টিভি দেখে, ভীষণই দুষ্টু মেয়ে আমার। এদিকে রান্নাঘরে চলে এলাম। ওর খিচুড়িতে আমি দেব ঘি, খুবই সামান্য একটু ঘি দিই, যেহেতু প্রথম শুরু করেছি ওকে ঘি খাওয়ানো। আর মাছ তো সামান্য একটু ঘি দিয়ে সবজিগুলো হালকাভাবে আমি টেলে নিচ্ছি। তারপর ধুয়ে রাখা ডালিয়া আর ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু আমি হলুদ দেব। ওর খাবারে আমি কোনো রকমই লবণ চিনি অ্যাড করি না। তো শুধুমাত্র খিচুড়িতেই হালকা একটু হলুদ দিই, মানে হালকা বলতে 1 চিমটি কোনো রকম একটু হলুদ দিই। আর নয়তো কালারটা একটু দেখতে বাজে দেখায়, সাদা সাদা। আর হলুদ খাওয়াটা খারাপ নয়, হলুদ খাওয়াটা ভালো, উপকারিতা আছে, সেটা তোমরা জানো। তারপরে আমি এখানে 8-9টা ছিটি দিয়ে প্রায় এরকম ঘন ঘন করে নিয়েছি। এখন আমি ছাঁকনিতে ছেঁকে নেব। আর এইদিকে মাছটা ভাজা করে নিয়ে কাঁটাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আর সবজিগুলো প্রথমেই আমি তুলে ছাঁকনিতে থেতলে নিচ্ছি। এইভাবে আমি পুরো খাবারটা মিক্স করে নেব। আমি মিক্সিতে ওকে আমি দিয়ে করে খাওয়াই না, আমি এইভাবে ছাঁকনিতেই করে খাওয়াই। ছাঁকনিতে করলে খুব ভালো হয় মিক্সির থেকে। হালকা হালকা একটু একটু দানা দানা থাকে, যেহেতু মেয়ে এখন একটু একটু করে বড় হবে, তখন ওকে একটু একটু করেই শক্ত খাবার ওকে খাওয়াতে হবে। তার জন্য আমি ছাঁকনিতেই ছেঁকে নিই। আর এইখানে মাছ দিয়ে আর একটা বাটিতে করে নিচ্ছি, যেহেতু মেয়ে খাবার খুবই অল্প খায়, বেশি খায় না। আর খাবারের পরিমাণটা আমার বেশি করতে হয়, এই কারণেই ও খাবার ভীষণভাবে নষ্ট করে। তো এখানে আমি দুটো বাটিতে যে আলাদা আলাদাভাবে করে রেখেছি, পুরো খাবারটা যদি আমি মিশিয়ে নিই মাছটা নষ্ট হয়ে যাবে, ও খাবারটা খাবে না লাস্টে। তার জন্য আমি অল্প করে আগে ছোট বাটিতে কিছুটা মিশিয়ে নিয়েছি মাছ দিয়ে, সেটা খাওয়া হয়ে যাবে। যদিও ওটা বাটিটা খেয়ে নেয় পুরোটা, তারপরে বড় বাটিতে আর একটু রাখা আছে, সেটা ওকে দেব। আর যদি না খায় তাহলে তো আর দেব না, খাবারও ভীষণ নষ্ট করে। তার জন্য আমার দুবার করে এইভাবে নেওয়া।